1908 সাল আফ্রিকার দক্ষিণ পশ্চিমে বিস্তীর্ণ এক মরুভূমি। চারিদিকে শুধু বালি, গরম বাতাস আর অন্তহীন শূন্যতা। কেউ কল্পনাও করেনি এই নির্জন মরুভূমির বালির নিচে আছে এমন কিছু যা হাজার হাজার মানুষের জীবন বদলে দিতে পারে। একদিন একজন রেলকর্মী বালির উপর ছোট্ট চকচকে একটি পাথর দেখতে পান। সেই পাথরটি ছিল একটি হীরা, আর সেই হীরার আবিষ্কার শুরু করলো এমন এক গল্প যেখানে রাতারাতি মানুষ ধনী হয়ে যায়। মরুভূমির মাঝে গড়ে ওঠে বিলাসবহুল এক শহর। ঠিক যত দ্রুত তা গড়ে ওঠে ততটাই দ্রুত তা ধ্বংসস্তূপে পরিণত হয়। আজ আমরা জানবো এমন এক শহরের গল্প যার নাম নামিবিয়ার কলমানস্কোপ। একটি শহর যার জন্মই হয়েছিল হীরার কারণে আর মৃত্যু হয়েছিল ঠিক একই কারণে। 19 শতকের শেষ এবং 20 দশকের শুরুর দিকে বর্তমান নামিবিয়া ছিল জার্মান উপনিবেশ। তখন অঞ্চলটির নাম ছিল জার্মান সাউথ ওয়েস্ট আফ্রিকা। 1908 সালে রেলকর্মী জাকারিয়াস লেওয়ালা রেল লাইনের পাশে কাজ করছিলেন। তিনি বালির মধ্যে দেখতে পান একটি চকচকে পাথর। পাথরটি সে তার সুপারভাইজার অগাস্ট স্ট্যাচকে দেখান। স্ট্যাচ আগে থেকেই বিশ্বাস করতেন এই অঞ্চলে হীরা থাকতে পারে। পাথরটি পরীক্ষা করা হলো এবং নিশ্চিত হওয়া গেল এটি সত্যি হীরা। খবরটি ছড়িয়ে পড়তেই পরিস্থিতি বদলে গেল। মানুষ দলে দলে মরুভূমিতে ছুটে আসতে লাগলো, কারণ তারা জানতো যেখানে হীরা আছে সেখানে অর্থও আছে, আর যেখানে অর্থ আছে সেখানে মানুষও থাকবে। পরবর্তী কয়েক বছরের মধ্যে কলমানস্কোপ দ্রুত একটি সমৃদ্ধ শহরে পরিণত হয়। এখানে তৈরি হয় হাসপাতাল, স্কুল, থিয়েটার, বলরুম, আইস ফ্যাক্টরি, বেকারি, এমনকি আধুনিক বিদ্যুৎ ব্যবস্থাও। তখনকার আফ্রিকার অনেক শহরের তুলনায় কলমানস্কোপ ছিল অনেক উন্নত। ইউরোপ থেকে আসা ধনী জার্মান কর্মকর্তারা এখানে বসবাস করতেন। মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা বাড়িগুলো দেখতে অনেকটা জার্মান শহরের মতোই ছিল, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল এখানে সম্পদের প্রবাহ এত বেশি ছিল যে শহরটি কয়েক বছরের মধ্যেই বিলাসিতার প্রতীক হয়ে ওঠে। বলা হয় প্রথম দিকের কিছু সময়ে বালির উপর থেকেও হীরা কুড়িয়ে পাওয়া যেত। যদিও সময়ের সাথে সাথে খনন কাজ আরো জটিল হয়ে ওঠে, তবুও কলমানস্কোপ তখন এমন এক জায়গা যেখানে মানুষের স্বপ্নের শেষ ছিল না। কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে যে সম্পদ খুব দ্রুত আসে, সেটি খুব দ্রুত হারিয়েও যেতে পারে। এরপর 1914 সালে শুরু হয় বিশ্বযুদ্ধ। যুদ্ধের প্রভাব শুধু ইউরোপেই সীমাবদ্ধ ছিল না, উপনিবেশগুলোর অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। কলমানস্কোপের ক্ষেত্রেও এর প্রভাব পড়ে, তবে আসল সমস্যা শুরু হয় যুদ্ধের পরে। ধীরে ধীরে কাছাকাছি অঞ্চলের হীরার মজুদ কমে আসতে থাকে। আরো দক্ষিণে নতুন এবং বেশি সমৃদ্ধ হীরা ক্ষেত্র আবিষ্কৃত হয়। খনি কোম্পানিগুলো তাদের কার্যক্রম অন্যত্র সরিয়ে নিতে শুরু করে, ফলে কলমানস্কোপের গুরুত্ব কমতে থাকে। যে শহর একসময় সম্পদের প্রতীক ছিল সেটি ধীরে ধীরে তার অর্থনৈতিক ভিত্তি হারাতে শুরু করে। মানুষ কাজের সন্ধানে অন্যত্র চলে যেতে থাকে, ব্যবসা বন্ধ হতে শুরু করে, রাস্তাগুলো ফাঁকা হয়ে যেতে থাকে। 1950-এর দশকে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। শহরে বসবাসকারী মানুষের সংখ্যা দ্রুত কমে আসে, বাড়িগুলো পরিত্যক্ত হতে শুরু করে, স্কুল বন্ধ হয়ে যায়, থিয়েটারে আর অনুষ্ঠান হয় না, হাসপাতালও কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। অবশেষে 1956 সালের দিকে কলমানস্কোপ সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে যায়। যে শহর একসময় ধন সম্পদের প্রতীক ছিল সেখানে আর কেউ থাকলো না। এরপর মরুভূমি তার কাজ শুরু করলো। বাতাস ধীরে ধীরে বালি উড়িয়ে আনতে লাগলো। প্রথমে উঠোন, তারপর দরজা, তারপর ঘরের ভেতর। আজ অনেক বাড়ির ভেতরে হাঁটু পর্যন্ত বালি জমে আছে। প্রকৃতি যেন ধীরে ধীরে শহরটিকে নিজের কাছে ফিরিয়ে নিচ্ছে। আজ কলমানস্কোপ পৃথিবীর অন্যতম বিখ্যাত ঘোস্ট টাউন। প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসেন। ফটোগ্রাফারদের কাছে এটি একটি স্বপ্নের স্থান, কারণ এখানে ইতিহাস এবং প্রকৃতি একই ফ্রেমে দেখা যায়। একদিকে জার্মান স্থাপত্য, অন্যদিকে মরুভূমির বালি, এক সময়ে সমৃদ্ধ জীবন আর আজকে নিঃসঙ্গতা। কলমানস্কোপ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কোনো শহর যত ধনী হোক, যদি তার অস্তিত্ব একটিমাত্র সম্পদের উপর নির্ভর করে, তাহলে সেই সম্পদ শেষ হয়ে গেলে শহরের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে যায়। একটি ছোট্ট হীরা, মরুভূমি আর একটি শহর, এই তিনটি জিনিস মিলে সৃষ্টি করেছিল কলমানস্কোপের ইতিহাস। যে শহরে একসময় আফ্রিকার অন্যতম ধনী বসতি ছিল, আজ সেখানে বইছে শুধুই বাতাস, আর ঘরের ভেতরে জমে থাকা বালি যেন নীরবে মনে করিয়ে দেয় মানুষ শহর তৈরি করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সময় এবং প্রকৃতি সিদ্ধান্ত নেয় কোন শহর টিকে থাকবে। যদি এমন আরো বাস্তব ইতিহাস, হারিয়ে যাওয়া শহর এবং অজানা ঘটনার গল্প জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য গল্পগুলো প্রায়ই কল্পকাহিনী নয়, বরং বাস্তব ইতিহাস।